এই ইঞ্জিনটা এই ইঞ্জিনটা দুবার তিনবার কাজ করেছে, বেশি দিন হয়নি ইঞ্জিনের কাজ করিয়েছে। সামনে থেকে খালি এই মোবিল বার হচ্ছে, এই দেখুন। এর রোগটা হচ্ছে এটাই, সামনে দিয়ে মোবিল বার হচ্ছে, এই দেখুন। এই ইঞ্জিনটাই কাজটা করব। আর এই রকম সমস্যা যদি আপনার থেকে থাকে, অবশ্যই ভিডিওটি আপনার জন্য। প্রথম টি কভারটা খুলে নেব, একটা একটা করে দেখব কি সমস্যা আছে ইঞ্জিনের। এই দেখুন, প্রথম সমস্যাটা দেখুন, বাটিতে কতটা কার্বন জমেছে দেখুন। এই দেখুন কোণে। এই আর এই সমস্যাটা হয় বেশিরভাগ হচ্ছে কি আগুন ফেলে। এই দেখুন কতটা কার্বন জমেছে দেখুন। আরও কি সমস্যা আছে দেখব, তো খুলতে থাকবো। আর বাটিতে মোবিল উঠছে উঠছে কিন্তু কার্বন জমছে। হেডটা খুলবো, হেডটা খোলার আগে আপনাদেরকে হেডের মোবিলটা কতটা উঠে সেটাই দেখবো। দেখুন এইদিকে দেখুন, এই দেখুন রোগটা দেখুন। ইয়ারের ভ্যাল মোবিলে, পুরো মোবিল উঠে আছে কিন্তু আগুন ভ্যালটা মোবিল পুরো শুকিয়ে আছে দেখুন। এর হচ্ছে ইঞ্জিনের রোগটা হচ্ছে এটাই, ইয়ারের আগুন ভ্যালে মোবিল উঠছে না, যার জন্যে ইঞ্জিনটা হিট হচ্ছে। সাইলেন্সার দিয়ে যে ধোঁয়াটা বের হয়, ওই ধোঁয়াটা সাইলেন্সারে যতটা পরিমাণ বার হচ্ছে তার কিছুটা পরিমাণ ওই আগুন ভ্যালের গায়ের দিয়ে রকার বক্সে ঢুকে গিয়ে পুশপাইপ হয়ে মোবিল চেম্বারে চলে যাচ্ছে। মোবিল চেম্বারে চলে যাওয়ার পরে ওখানে গরম হচ্ছে, কম্প্রেসারটা দিয়ে গরম হচ্ছে। আর গরম হাওয়াটা বের হওয়ার তো ওদিকে জায়গা নেই, একমাত্র মোবিল চিপি দিয়ে তো বের হওয়ার জায়গা। আর সেই গরম হাওয়াটা মোবিল চিপি দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর অনেকে বলে যে এটা গ্যাস ফেলছে, এটা গ্যাস ফেলা না। অনেক সময় দেখা যাচ্ছে যে নতুন লাইনার পিস্টন দিয়েও গ্যাস ফেলে, এইরকমই অবস্থা হয়। সেই সব ইঞ্জিনগুলো এই রকম এই প্রবলেম থাকলে হয়, অনেক সময় লাইনার পিস্টনের প্রবলেম জন্যও হয়। তো হেডটা প্রায় খোলা কমপ্লিট। হেডটা খুলে আপনাদেরকে দেখাবো আরও কী রোগ আছে ইঞ্জিনের। আর ইঞ্জিনটা যার, সে কিন্তু বারবার আমাকে বলছে যে দাদা ভালো করে দেখে দাও, ভালো করে দেখে দাও। তো একটু এই এই নিয়ে আমার কাছে 3 নম্বরে, এর আগে দুবার খুলেছে। এই দেখুন হেডে নতুন কাজ করিয়েছে। এই দেখুন সিটটা কোনো কিন্তু অসুবিধা নেই, যে সিট বসে গেছে সিট বসেনি, সিট ঠিক আছে। আর এই দেখুন লাইনারটা দেখুন, নতুন লাইনার। তো আমাদেরকে অন্ধকার হচ্ছে, লাইট মেরে দেখাই দেখুন। এই দেখুন লাইনারটা অনেকটা কেটে গেছে, লাইনারটা কেটে গেছে, তার জন্য গ্যাস ফেলছে। কিন্তু লাইনার কেটে যাওয়ার কারণ অন্য, যে ঘন ঘন লাইনারটা কেটে যাচ্ছে তার কারণটা হচ্ছে অন্য কারণ। এই হেডের জন্যই প্রবলেমটা হচ্ছে। তো হেডটাকে খুলে দেখাবো, তার আগে সিলিন্ডারটা খুলে নেবো। সিলিন্ডারটা খোলার আগে এইটাকে খুলতে হবে, মোবিল চাপাটা। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। মোবিল চাপাটা খুলে নিয়ে সিলিন্ডারটা খুলবো, আর কতটা পরিমাণ দাগ হয়েছে লাইনারটা সেটাকে আপনাদের দেখাবো। আর এর সমস্যার সমাধানটা কী সেটাও আপনাদেরকে বলবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, কেটে কেটে দেখবেন না, তাহলে কিছুই বুঝতে পারবেন না। তো দেখতে থাকুন।
তোল পিছনে তোল। এটা আরএস কুল কোম্পানির লাইনার আছে, দেখুন লাইনারের রং যায়নি। এই দেখুন লাইনার মানে বেশি দিন হয়নি, আর লাইনারে অনেকটা দাগ হয়েছে। এই লাইনারে রিং দিলে রিংয়ে গ্যাপ আসবে, তার জন্যে এই লাইনার বাদ দিতে হবে। এই লাইনারে যদি এখন রিং দিয়ে চালিয়ে দিই কিন্তু গ্যাস ফেলবে, আর রিং গ্যাপ হওয়া মানে গ্যাস তো ফেলবেই অবশ্যই। আর আর যেমন আগে যেমন ফেলছিল গ্যাস, মোবিল বাড়াচ্ছিল, মোবিল তার চেয়ে অতিরিক্ত মোবিল বাড়াবে। এই দেখুন আরএস কুল কোম্পানির লাইনার। আর এবার হেডটাকে দেখব, হেডটা দেখব, টাইমিং কভারটাও দেখব। তো হেডটা খুলে নিই। এই দেখুন কতটা কার্বন পড়েছে, দেখুন কাছে নিয়ে গিয়ে দেখায় আপনাদের। এই দেখুন মোবিল যতটা উঠেছে তার চেয়ে বেশি কার্বন পড়েছে। দেখুন যতটা মোবিল উঠেছে সেইগুলো অতিরিক্ত গরমের জন্যে পুড়ে গিয়ে কালি হয়ে গেছে। দেখুন মোটা হয়ে গেছে একদম। মানে ইয়ারের ভ্যালটা যতটা মোবিল হয়েছে, আগুন ভ্যালটা একদম মোবিল ওঠেনি। দেখুন পুরো শুকিয়ে আছে, পুরো একদম শুকিয়ে আছে। ইয়ারের ভ্যালটাতেও ভিজে আছে। ইয়ারের ভ্যালটা যদি গায়ে ঢিলে হয়ে যায় এতে সমস্যা হয় না। ইয়ার ভ্যালের কাজ হচ্ছে হাওয়াটা টেনে নেওয়া। হাওয়া টানলেই মোটামুটি মানে মোবিল উঠে যায়, কিন্তু আগুন ভ্যালটা হচ্ছে কি আগুনটা বার করে। এই দেখুন ইয়ারের ভ্যালটা কতটা ঢিলে, দেখুন আগুন ভ্যালটাও ঢিলে। দেখুন এই দেখুন কতটা গ্যাপ হচ্ছে, দেখুন এই দেখুন অনেকটা ঢিলে হয়ে গেছে। এই রকম গ্যাপ হলে হেডের কাজ অবশ্যই করতে হবে। আর বিশেষ করে হেডের কাজ করানোর সময় অবশ্যই কাজ করার পরে গাইডটার ভ্যালটাকে দেখে নিতে হবে যে একদম সেম ফিট আছে কিনা। আর ভ্যাল সিটটা দেখুন খুব একটা কিন্তু বসেনি, যেমন মাপের ভ্যাল সিটই আছে। আর এটা হচ্ছে 75 ইঞ্জিন, জেট 75 ইঞ্জিন, তার জন্যে সিট উঁচু থাকে। এই হেডের কাজটা আমিই করব। সেফ শুধু এটাকে ভ্যাল আর গাইডটাকে চেঞ্জ করে দেবো। আর যদি ভ্যাল ভালো থাকে, যদি দাগ না হয়, তাহলে এই ভ্যাল চালিয়ে দেবো। আর যদি দাগ হয় ভ্যাল দুটোকে চেঞ্জ করে দেবো, আর গাইড দুটোকে পাল্টে দিলেই হয়ে যাবে। আর হেডের কাজ আমার এই চ্যানেলে দেয়া আছে, অবশ্যই যদি হেডের কাজ দেখতে চান অবশ্যই দেখে নিতে পারেন। আর মোবিলটা দেখুন কতটা কালো হয়ে গেছে। দেখুন সব কিছুর মূল কারণটা হলো হেড। হেডের জন্যে আপনার মোবিলটাকে নষ্ট করে দেবে, মোবিল মোটা হয়ে যাবে। আর হেডের কারণের জন্যে আপনার ইঞ্জিন হিট হবে, কারণ সাইলেন্সারের ধোঁয়াটা গরম ধোঁয়া হয়, সেই ধোঁয়াটা রকার বক্স দিয়ে পুশ পাইপ হয়ে চেম্বার চলে যায়, তার জন্য অতিরিক্ত হিট হয়। এর জন্যে বারবার রকার ট্যাবিটের বুশ নষ্ট হয়ে যায়, ইঞ্জিনের সাউন্ড চেঞ্জ হয়ে যায়। সব মূলে হচ্ছে হেড, এই ইঞ্জিনের এই রোগ। আর এই ইঞ্জিনের পাল্টানোর মধ্যে পাল্টে দেবো সিলিন্ডার পিস্টন, হেডের তো কাজ করতেই হবে। আর হচ্ছে কি মোবিল, এর তেল লাইন ভালো আছে, তেল লাইন পাল্টানোর দরকার নেই, কারণ খোলার আগে দেখেছি। তো এই পর্যন্ত এই ভিডিওটি, দেখা হবে পরের ভিডিওয়।